মা আমি ভাবতেই পারছি না, আমি ঘরে কাজ করছি, সত্যি মিথ্যা কথা বলে লাভ নেই, আমি বলতেও চাই না। বাচ্চাটা আমি খোঁজ পাচ্ছি না, একা একা ঘরে বসে বসে যে এয়ার ইন্ডিয়ার প্লেনটা ক্র্যাশ হলো ও সবার মুখে শুনছিল, শুনে শুনে দেখছিল, দেখে হঠাৎ করে যে আজকে নিজে থেকে এত সুন্দর ড্রয়িং করে ফেলেছে। দেখুন, আমার কাছ থেকে খালি বললো, ম্যাম মা প্লেনটা কত ফুট উচ্চতায় উঠেছিল গো মা? আমি শুধু বললাম 400 নিয়ার অ্যাবাউট, তাই লিখেছে দেখুন। আর এই যে যেই মানুষটি বেঁচে গেছেন একমাত্র, সেই মানুষটি যে লাভ দিয়েছে, হ্যাঁ আমরা প্রত্যেকে জানি, বিশ্বাস, মিস্টার বিশ্বাস কুমার, রাকেশ, রমেশ সরি, হ্যাঁ ওনাকে এঁকেছে। আর এই যে বিল্ডিংটা, যেটা হোস্টেলটা ভেঙে গেছিলো আশা করে, তাই এটা কি এঁকেছো মামা? এটা হোস্টেল। হ্যাঁ হোস্টেল, ডাক্তারের হোস্টেল, এখানে সবাই ডাক্তার পড়ছিল। ও খেতে বসেছিল, পড়াশোনা করে, হ্যাঁ। আর প্লেনটা কি ওখানেই ধাক্কা মারলো? ঢাকা মেরে আগে ওখানে, আগে সরে এখানেই যাচ্ছিল, গিয়ে আবার এখানে এসে একটু কোন কোন লেন্সার খারাপ হয়ে গেছে, তারপরে ক্র্যাশ করলো প্লেনটা। ক্রাশ করে গেল, তাই তো? হ্যাঁ। খুব সুন্দর হয়েছে মামা, তোমার খুব সুন্দর হয়েছে।